শাশুড়ি মার কথা মনে পড়ছে বুঝি। খুব। কি আপনি ঘুমাচ্ছেন? আর ঘুমাচ্ছেন তো মাথায় কি নিয়েছেন এটা? হ্যাঁ, এসব কি নিয়েছেন? বালিশ নিন। এ তো নোংরা তাওয়ালটা, ছি। আপনি এটা নিয়ে কেন ঘুমাচ্ছেন? ঠিক আছে এটা ঠিক আছে। কি এটা? এটা আমার ঠিক আছে। না হাত দিও না, ঠিক আছে। দেখতে দিচ্ছে না, তার মানে এটা কি আছে? কি দেখি, দেখি না এটা কি? ও বৌমা, এটা ঠিক আছে। আরে শ্বশুর মশাই, আমি কি আপনার এটা নিয়ে নিচ্ছি নাকি? কি জাস্ট দেখবো? আরে এটা বাক্স, এই তো বাক্সটাকে টোকালে দিয়ে জড়িয়ে আমি মাথায়, এই তো বাক্স। বাক্সে কি আছে? কিছু না। বাক্স না আমার কি আছে? দিন আমাকে, আমি রেখে দিচ্ছি বাক্সটা। না বাক্স নিও না। এই এই ভালো আছি আমি। আরে বাক্সটা থাক না, বাক্সটা আমার কাছে। কি আছে কি বাক্সটায়? কেন, তোমার কি হচ্ছে? দিন আমি রেখে দিচ্ছি। আরে না থাক না, বাক্সটা আমার কাছে। বাক্সটা নিয়ে একটু ঘুমাই আমি। নিশ্চয়ই বাক্সটাতে সোনা গহনা কিছু আছে, হাত রেখে দিচ্ছে না। আমি রাখলে কি কোনো অসুবিধা আছে? আরে না, বাক্সটাতে তোমার শাশুড়ি মার পুরনো যে গহনা কিছু আছে, ওইটাকে আমি স্মৃতি হিসাবে আঁকড়ে রেখে দিয়েছি, তাই তাই মাথায় দিয়ে ঘুমাই। এমনি আর কি বা থাকবে বলো আমার মতো বুড়োর কাছে? তোমার শাশুড়ি মা। তাহলে এত যে গহনা আছে, আপনার ছেলে যে বাইরে যাওয়ার সময় টাকা টাকা করে লোকের কাছে ছুটে বেড়ালো, একটা টাকার জোগান ছিল না, কত কষ্ট করে টাকাগুলোকে জোগাড় করে তারপর বেরিয়ে গেল। এতগুলো গহনা আছে, সেগুলোকে রেখে তো কিছু টাকা দিতে পারতেন। না এই গহনা বিক্রি করবার জন্য না, এটা একটা মানুষ চলে গেছে, মানুষটা স্মৃতি। এটা আবার ছাড়িয়ে নিয়ে আসা হতো না? না গো, এটা এটা স্মৃতিকে সব স্বার্থপর, বুঝতেই পারছি। বিক্রি করতে নেই, বন্ধক দিতে নেই। স্মৃতিটাকে আঁকড়েই আমি আর কটা দিন বাঁচবো? স্মৃতি খেতে দেবে না স্মৃতি পড়তে দেবে? এগুলো যদি দিতেন তাহলে আপনার ছেলে এত কষ্ট হতো না। কষ্ট কি, সে তো কোন রকমের জোগাড় করেও তো গেছে। অনেক কষ্ট করে গেছে। কিন্তু কষ্ট করে তো আমিও ধরো ছেলেটাকে মানুষ করেছি। কেউ কি আর আরাম করে সবকিছু হয়? মানুষ করেছেন তো কি হবে? তার জন্য কি আপনি চাইছেন কিছু টাকা পয়সা চাইছেন? আমি কি কিছু চেয়েছি? তাহলে মানুষ করেছে, মানুষ করেছি কেন বলছেন? পাই ব্যাস। দুবেলা দুটো ভাত মানে আমরা যা খাই তাই দিই? কি দিই না আপনাকে? আপনার ওষুধ, আপনার খাবার, আপনার জামা কাপড় সবই তো দিচ্ছি, তারপরে আবার কি? উল্টে আপনি এতগুলো টাকার জিনিস থাকতে আপনি নিয়ে বালিশ করে ঘুমাচ্ছেন। শুনুন, কালকে থেকে আর খাবার দাবার চাইবেন না, যেখানে ইচ্ছা সেখানে খেয়ে নেবেন। দুটো খিদে পেয়েছে, ভাত দেবে না এখন? কিসের খাবার? ওই গহনার স্মৃতি নিয়ে খান না, স্মৃতি তো খেতে দেবে আপনাকে। তুমি যে আমাকে এরকম করতে পারলে? হ্যাঁ, বৌমাটা আমাকে ভুল বুঝলো। বৌমাটা এই স্মৃতিটাকে আগলে রেখে দিয়েছি, এইটা নিয়ে ভুল বুঝলো। তার এটাই চাই, কিন্তু তো একদিন সে পস্তাবে, সেই তো নিজের ভুল বুঝতে পারবে একদিন। সবই তার ইচ্ছা, উপরওয়ালা আছে, যা করবে ঈশ্বর সেই করবে। তুমি দেখো। যে বললো খাবার দিতে পারবে না, যে বাইরেই যে কি আর করবো, কপালে যা আছে তাই হবে, সবই ঈশ্বরের খেলা। ও বেরিয়ে গেছে তাহলে ঘর থেকে, যাক আর পারছি না, সহ্যের একটা সীমা আছে, অসহ্য লাগছে। কত আর সহ্য করবো এইভাবে? একদিন হয়, দুদিন হয়, এতগুলো গহনা থাকতে একটা গহনা দিল না, যে বাইরে যাবে।
গহনাগুলো পুরোনো দিনের গহনা, শাশুড়ি মায়ের মানে পুরোনো দিনের গহনা। আর এখন যা গহনা দাম বেড়েছে, প্রায় 2 লাখের কাছাকাছি মনে হয় ভরি হয়ে গেল। কিন্তু এতদিন বুঝতে পারিনি যে কি ওটা, লুকিয়ে লুকিয়ে রাখতো। কিন্তু খেতে না দেওয়া কি উচিত হলো? গহনাগুলো যদি অন্য কাউকে দিয়ে দেয়, না না, এই বুড়োকে ছাড়লে চলবে না। ছলে বলে কোলে কৌশলে যে করে হোক গহনা কটাকে নিতে হবে। উফ, আমার ঘুম আসছে না, এত টাকার গহনা নিতেই হবে। কি করবো এখন? রাগের মাথায় বুকে ফিরে তো ভুল করলাম। এ বুড়োকে না না, একটু মধু মাখাতে হবে। মধু মাখিয়ে বুড়োকে নিয়ে আসতে হবে। যাই, আমি দেখি, মনে হয় বাইরে পড়ে আছে। সব ভুলে যেতে হবে, নাহলে আমার ঘুম হবে না। এই গহনা না পাওয়া পর্যন্ত ঘুমোতে পারবো না আমি। আরে চলুন, বসুন। আমি তো বাইরে ছিলাম। ভালো। এইভাবে বলছেন কেন? চলুন, আপনি এসে পড়ুন, আপনার গা হাত পাগুলো একটু ম্যাসাজ করে দিই। না না, ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক আছে, আরে চলুন ঠিক না, আছে। চলুন না না, ঠিক আছে, চলুন, একটু ম্যাসাজ করে দিই। ঠিক আছে, মেসেজের দরকার নেই। মশাতে হাতগুলো পাগুলো যা কামড়েছে। কি হলো? আরে আমি এসব নেবো না, আমার এসব কিচ্ছুর প্রয়োজন নেই, এত চিন্তা করার কিচ্ছু নেই। আরে বৌমা, আমি আর কদিন বাজবো? আমি মারা গেলে এই সব কিছু তো তোমারই। আর কেউ আছেন নেবার? ঘরের তো বৌমা, লক্ষ্মী তো তুমি। তাহলে তো তোমারই তো সব। এই স্মৃতি নিয়ে তো তুমিও তো থাকবে। আজকে নয়, আমি আগলে আগলে রেখেছি। আর কদিন বাঁচবো আমি, বলো? সবই তো তোমার। একটা কথা বলবো? বলো। শাশুড়ি মার কথা আপনার খুব মনে পড়ছিল না? শেষ। খুব মনে পড়ে না? দেখো, তুমি আর ছেলে বিয়ে করেছো, তোমরা এখন দুইজনের জুড়ি। হতে পারে সে চাকরি সূত্রে বাইরে আছে, কিন্তু তোমরা তো জুড়ি। পৃথিবীতে যার জন্ম আছে তার ধ্বংস আছে। সেই তো জুড়ির একজন যখন চলে যায় না, তখন তো অন্যজন বড় একা। সে তো খালি বেঁচে থাকে একটু স্মৃতিকে আঁকড়ে রেখে। বুঝতে সেই পারছি আমি, স্মৃতিটুকুই আমি আঁকড়ে ধরে আছি। সেটা বুঝতেই পারছি যে এর বেশি শাশুড়ি কিছু নয়। শাশুড়ি মার কথা এতটাই মনে পড়ে যে এই জন্য স্মৃতিটাকে ধরে আপনি আগলে আছেন। একটা কথা বলবো? চলুন, আপনাকে আমি ঘুম পাড়িয়ে দিই একটু। না, ঠিক আছে, আমি চলুন ঘুমিয়ে না, যাবো। চলুন, চলুন একটু ঘুম পাড়িয়ে দিই। মেসেজ করে দেবো? না, থাক। ও, মেসেজ করে দিই না? ও, আজকে বলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো। আরে এই কিছু অসুবিধা হচ্ছে? আরে কি হচ্ছে আপনার? কোনো প্রবলেম হচ্ছে? আরে এমনটা করছেন কেন? আমি মেসেজটা করব কি করে? এরকম মালিশ তোমার শাশুড়ি মা করে দিত। তারপর অনেক বছর সব চলে গেছে তো, অভ্যাস নেই। কাতরতে লাগছে। তাই? শাশুড়ি মার কথা মনে পড়ছে বুঝি? খুব 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 মনে পড়ছে? ঘুমিয়ে পড়লে? যা, মালটাকে এত মেসেজ করেছি, ঘুমিয়েই পড়লো। মাল তো আমি নিয়েই ছাড়বো। কি আছে আমি দেখি।
এই শালা বুড়ো আমাকে টোপ দেখালো, কিচ্ছু নেই। ছি 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 ছি। সব গহনা সরিয়ে দিয়েছি, নিশ্চয়ই ছিল, গহনা সরিয়ে দিয়েছে, একে ছাড়া যাবে না। এর সাথে কটা ছবি তুলে রেখে দেবো, ব্ল্যাকমেল করে গহনাগুলোকে আমি তোমার চালাকি শ্বশুর মশাই, এই গহনা যদি আমি না পাই, তোমার মজা আমি দেখিয়ে দেব। আমার সাথে চালাকি না, এই গহনার জন্য যা করতে হয় আমি সব করব। ও বৌমা, এটা বাক্সটা এখানে কি হবে? ও বৌমা। আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, হ্যাঁ বলুন, কি বলছেন? ডাকছেন আমাকে? বাক্সটা মাথা থেকে সরে গেছিল, তাহলে কোনো রকম ভাবে সরে গেছে। একটা কথা বলবো? বলো। বলছি, গহনাগুলো কোথায় রেখেছেন? কিসের গহনা? এই যে শাশুড়ি মায়ের পুরনো গহনাগুলো। এখানেই সব আছে। নেই তো কিছু। মানে বাক্স তুমি চুরি করে খুলেছিলে? দেখলাম কি আছে। আমাকে বললেই হতো, আমি রেখে দিতে। গহনাগুলো কোথায় রেখেছেন? তা বলে না বলে খুলতে হয়? গহনাগুলো কোথায় রেখেছেন? গহনাগুলো তাড়াতাড়ি বার করুন। তুমি কোনো কথা হবে না, বাক্স দেখেছো? আমার গহনা চাই, বার করুন। গহনা নেই। দেবেন কি দেবেন না? ওখানে একটা ডায়েরি দেখোনি? ডায়েরিটা পড়ে আছে, ডায়েরি দেখার আমার দরকার নেই, তার আগে এইদিকে তাকান। ওই ডায়েরিটাই তো আমার গহনা। হ্যাঁ, এ কি করেছো? এ কি? ভাবতে অবাক লাগছে বুঝি? এ কি ছবি? কি দেবেন? গহনা দেবেন? ওই ডায়েরিটা যেটা পড়ে আছে বললো, ওই ডায়েরিতে গহনার সব ঠিকানাগুলো একে একে লেখা আছে, কোথায় গহনা আছে না আছে সব। তুমি কি ডায়েরিটার মধ্যে পেয়ে যাবে, কিন্তু তুমি ছবিগুলোকে সব সরিয়ে ফেলো। ডায়েরিটাকে তুমি ফেলে দিয়েছো। কোথায় ফেলেছো? ওই ডাস্টবিনে? দেখতে হবে ডায়েরিটা কোথায়, ডায়েরিতে কি আছে। আচ্ছা, এই ডায়েরিটা কথা বলছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। কি অমূল্য রত্নর কথা লেখা আছে? লেখো, বলুন আপনি। তুমি তো যখন এত কিছু খুঁজেছো, এই ডায়েরিটাতেই লেখা আছে। আপনি পড়ুন না, আপনি পড়ুন, আপনি লিখেছেন, আমি পড়বো না। তুমি পড়ো।
তুমি তো যখন এত অবিশ্বাস করেছো, তুমি নিজের চোখে পড়ো। একটু জোরে বৌমা জোরে বলো। আমার ঘোরের লক্ষ্মী। বৌমা যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমি আমার মেয়ে এবং বউয়ের কষ্ট সব ভুলে আছি। বৌমা বাড়িতে আসার পর থেকে বাড়িটা যেন স্বর্গ হয়ে উঠেছে। সত্যি এরকম বৌমা যদি সবার ঘরে ঘরে থাকে, প্রত্যেকটি পরিবার সুখে থাকবে। আমার বাড়ির দলিল বৌমার নামে। কি কি বৌমা, ঠিকানা পেয়ে গেছো? গহনা কোথায় রাখা আছে? আপনি আমাকে এত ভালোবাসেন, কেন সন্দেহ হয়? আর আমার মনটা এত নোংরা যে ছি, আমার নিজেরই ভাবতে আজকে ঘৃণা লাগছে নিজের কাছে। আপনি আমাকে এত স্নেহ ভালোবাসা দিয়েছেন বুঝলে মা, যেটা আমার নিজের বাবাও পারেনি। এ- আর আমি আপনার সাথে এই নোংরামিগুলো করলাম। এত আমার মনের মধ্যে পাপ, এত মনের মধ্যে আমার কালিমা মাখা। লোভে থাকতে থাকতে অন্ধ হয়ে গেছিলাম, মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি ফোনে সব সব ভিডিও ডিলিট করে দিচ্ছি। আমি আপনার ছেলেকে এই কথা একদম জানাবেন না প্লিজ। একটা কথা সারা কি জানো জীবন বৌমা, আমি আপনাকে যত্ন করে রাখবো, মাথায় করে রাখবো, আমার কিচ্ছুর দরকার নেই। আমি যেটা করিনি উপরওয়ালা জানে। সেসব মিথ্যা ছবি সাজিয়ে তো কোনো লাভ নেই। তো উপরওয়ালা তো আমাকে কখনো দায়ী করবে না। আমি তো আমার অন্তরাত্মার কাছে আমি পবিত্র। তা ভুল মানুষ মাত্রেরই হয়। আপনি আমাকে ক্ষমা করে দিন, তুমিও যে ভুল করেছো শুধরে যাও। আমি অনেক ভুল কোনো তো করেছি। মানুষকেই জানো তুমি খারাপটা ভাববে না। আমি লোভে পড়ে অনেক বড় খারাপ ঠিক কাজ আছে। করে ফেলেছি। ঠিক আছে, মেয়ে তো ভুল করলে কি বাবা তাকে শাস্তি দেবে? কখনোই না। ঠিক আছে, একটা আর ভুল করো না মা। আপনাকে আমি কখনো চলো। কষ্ট দেবো না, কথা দিচ্ছি। খিদে পেয়েছে সারা আমার। জীবন মাথায় করে রাখবো। আমি এখনই খাবার আনছি আপনার জন্য, এই জল মোছো চোখে, এখনই জল মোছো, যাচ্ছি। জল মোছো। যাও, দুজনের খাবার বাড়ো, একসাথে খাবো। তাড়াতাড়ি খাবার বাড়ো, দুজনের খাবার।